ওকে, ওকে, লেটস কাম ডাউন। এত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কেননা তোমাদের এখনও ইন্টারভিউ প্রসেস শেষ হয়নি, অনগোয়িং প্রসেস চলছে। বুঝতে পারছি তোমাদের কী নিয়ে চিন্তা হচ্ছে, কাট অফ নিয়ে চিন্তা হচ্ছে। কেন কাট অফ নিয়ে চিন্তা হচ্ছে? কেননা আজকে বিএসসিতে প্যানেল লিস্ট বেরিয়েছে, তার সাথে সাথে কাট অফ মার্কসও বেরিয়েছে। সেইখানে যা দেখতে পেয়েছি আমরা, কিছু ক্ষেত্রে প্রচণ্ড হাই কাট অফ গিয়েছে, রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য অনেক লো কাট অফ গিয়েছে। তো এইসব দেখে স্বাভাবিকতই তোমার আমার সবারই একটা দুশ্চিন্তা আছে, কি কাট অফ যেতে পারে আমাদের জিএনএমদের জন্য। তো এই টেনশন থেকে মুক্ত করার জন্য, এই দুশ্চিন্তা থেকে একটু কিছু সময়ের জন্য বেরিয়ে আসার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে আমাদের কাট অফ কীরকম যেতে পারে, অর্থাৎ জিএনএমদের কাট অফ কীরকম যেতে পারে। তার আগে বলে রাখি, একদিকে চলছে হ্যাপি, একদিকে কিছুজন স্যাড হয়ে আছে, কিছুজন টেনশানে ভুগছে। তো যারা হ্যাপি আছে বুঝতেই পারছো কাদের কথা বলছি। আজকে যাদের প্যানেল লিস্টে, অর্থাৎ বিএসসিদের প্যানেল লিস্টে নাম আছে, তাদের হ্যাপি লিস্ট, তারা প্রচণ্ড হ্যাপি এবং তাদেরকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। আগামী কর্মজীবনও তোমাদের ঠিক এরকম সফলতার সাথেই কাটুক এবং আরও অনেক বড় হোক বিএসসি যেহেতু। সুতরাং তোমাদের সামনে নট সেট আছে, আরআরবি আছে, তো এইসব এক্সামকেও তোমরা টার্গেট করো। প্লাস গ্রেড 2 তো তোমরা ক্র্যাক করে ফেলেছো, আর শুধু জয়নিংয়ের অপেক্ষা। মাস গেলে 40,000 গুনবে, ব্যাস আর কি চাই। তো তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস। আর যাদের প্যানেল লিস্টে নাম আসেনি তাদের বলবো যে মন খারাপ করার কোনো দরকার নেই। কেননা হ্যাঁ, স্বাভাবিক যে এটা পাইনি বলে একটু মন খারাপ হবে। তো এইটাকে যদি একদম সেটব্যাক ধরো, তাহলে এটাকেই যদি তুমি একদম ভবিষ্যৎ ধরো, তাহলে কিন্তু চলবে না। সেটব্যাক আসে যেমন, তেমন কামব্যাকও আসে। তোমরা এবার কামব্যাকের জন্য রেডি হও, ঠিক আছে? কেননা তোমাদের সামনে আরআরবি আছে, নর্থ সেট আছে, সিওচে আছে, প্রচুর প্রচুর এক্সাম আছে, সেন্ট্রালের এক্সাম আছে, প্লাস স্টেট এক্সাম আছে। তো তোমাদের স্কোপ, প্রচণ্ড স্কোপ আছে। তো একদম এই যে গ্রেড 2 হয়নি বলে মন খারাপ করে বসে থাকবে, একদম না। ভবিষ্যতের জন্য এগিয়ে যাও, ভালো করে পড়াশোনা করো এবং দেখিয়ে দাও যে যেমন সেটব্যাক পেতে পারি তেমন কামব্যাকও আমরা দিতে পারি, ঠিক আছে? তো তোমাদেরও শুভেচ্ছা রইল আগামী জীবনের জন্য। আশা করছি তোমরা আরও ভালোভাবে ফিরে আসবে এবং বলবে যে এভাবেও ফিরে আসা যায়। যাই হোক, আর যারা প্যানেল লিস্টের নাম আছে তাদেরকেও বলবো যে সামনে যে সেন্ট্রালের এক্সামগুলো আছে সেই এক্সামগুলোও দাও। যেমন গ্রেড 2 ক্র্যাক করতে পেরেছো, ঠিক সেরকমভাবে সেন্ট্রালের এক্সামগুলো দাও যেন সেগুলোও ক্র্যাক করতে পারো, ঠিক আছে? আর বেশি কথা না গিয়ে ডাইরেক্ট চলে আসি আমাদের মেন টপিকে। যারা টেনশন করছিল, অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেট যাদের ইন্টারভিউ হয়ে গেছে, তো তাদের তো মোটামুটি ঠিক আছে, হ্যাঁ একটু টেনশন হতে পারে। কিন্তু যাদের ইন্টারভিউ হয়নি, তারা যারা এখনও টেনশন করছো, তাদের বলবো টেনশন করো না। এখনই যদি টেনশন করতে শুরু করো তাহলে ইন্টারভিউ প্যানেলে গিয়ে আলবাত কিছু পারবে না। যদি কিছু বলতে না পারো তাহলে তো একদম একটু গোলমাল হয়ে যাবে ব্যাপারটা। তো বলবো টেনশন করো না, তোমরা তোমাদের ইন্টারভিউটা দাও, ভালো করে দেওয়ার চেষ্টা করো এবং চেষ্টা করবে যেন প্রত্যেকটা অ্যান্সার দিয়ে আসতে পারি। অলরেডি অনেক জায়গা থেকে কোশ্চেন তোমরা কালেক্ট করছো। আমি আমার ভিডিওগুলোতেও তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসছি, মেমোরি বেসড কোশ্চেন যেগুলো ইন্টারভিউয়ে ধরছে, তো সেগুলোও দেখো। প্লাস বিএসসিদের কী কী কোশ্চেন করেছিল সেগুলোও দেখো। প্লাস তোমরা যদি কোনো বন্ধুদের কাছ থেকে বা ফ্রেন্ডসদের কাছ থেকে কালেক্ট করতে পারো সেই কোশ্চেনগুলো পড়ো। প্লাস অন্যান্য চ্যানেলেও যদি কোনো কোশ্চেন দেয় মেমোরি বেসড কোশ্চেন, সেগুলোও কালেক্ট করে তোমরা পড়তে থাকো যাদের এখনও ইন্টারভিউ হয়নি। কারণ ইন্টারভিউ যদি ভালো মতো না দিতে পারো তাহলে তো এই জব নিয়ে ভুলে যেতে হবে। সত্যি বলতে এইটাই একদম বাস্তব কথা। কারণ আজকে বিএসসিতে যা কাট অফ বেরিয়েছে সেই হিসাবে সেই প্রেক্ষাপটেই বলছে তোমাদের এই কথাটা। তো যাই হোক, আর বেশি কথাটা না এগিয়ে মেন জিনিসে এগিয়ে আসে, তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, ঠিক আছে? তো ওয়েলকাম টু আওয়ার এনও ক্লাসেস চ্যানেল। শুরু করি এবার ভিডিওর মেন টপিক, ঠিক আছে? তো আজকে বিএসসিতে প্যানেল লিস্ট বেরিয়েছে, সেই প্যানেল লিস্টটা বলে দিলাম। তোমরা যারা এখনও খবর পাওনি বা এখনও হয়তো আনঅ্যাওয়ার হয়ে আছো, আশা করছি তো হয়ে থাকবে না, কেননা যেহেতু প্যানেল লিস্ট বেরিয়েছে এটা একটা বড়সড় ব্যাপার, আশা করছি জানতে পেরেছো। তো যাদের প্যানেল লিস্ট বেরিয়েছে বিএসসিতে, তো সেই পিডিএফটা ডাউনলোড
যদি এখনও না পেয়ে থাকো তাহলে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যাও, টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে, এইবার আসি তোমাদের এক্সপেক্টেড কাট অফে। ঠিক আছে, বিএসসিদের আগে দেখিনি, বিএসসিদের, কেননা আমাদের জিএনএমদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেই জিনিসটা বোঝার আগে বিএসসিদের কাট অফটা আগে ভালো মতো বুঝতে হবে আমাদের। ঠিক আছে, এবার দেখো বিএসসিদের দেখো ব্যাপারটা দেখবে আগে। ঠিক আছে, বিএসসিদের ইন্টারভিউয়ের জন্য যে শর্ট লিস্টেড হয়েছিল তার কাট অফটা দেখো। আনরিজার্ভদের জন্য কত কাট অফ ছিল? 39.50। ওবিসি এদের জন্য কত কাট অফ ছিল? 7.65। ওবিসিবিদের জন্য 36.55। এসসিদের জন্য 5.10। এসটি 1.27। ইডাব্লিউএস 11 আউট অফ 85। ঠিক আছে, এইবার দেখো যখন আমাদের ফাইনাল কাট অফ বেরোলো, অর্থাৎ আমাদের সিবিটি প্লাস ইন্টারভিউ, কী বললাম? সিবিটি প্লাস ইন্টারভিউ, এই সিবিটি প্লাস ইন্টারভিউ মিলিয়ে যে আমাদের সামনে কাট অফ চোখের সামনে এসছে, তা কিন্তু একদমই এক্সপেক্ট করতে পারিনি যে এতটা হতে পারে। কেননা যখনই আমরা এই ইন্টারভিউয়ের কাট অফ দেখেছিলাম তখন কোথাও না কোথাও আমরা সবাই ভেবেছিলাম হয়তো বিএসসিতে কাট অফ কিছুটা হলেও একটু কম যাবে। ঠিক আছে, কিন্তু তেমনটা কিন্তু হয়নি। ঠিক আছে, কেন হয়নি দেখো কি হয়েছে ব্যাপারটা ওদের। আনরিজার্ভ কাট অফ দেখো, যেখানে ইন্টারভিউয়ের কাট অফ কত ছিল? 39.50, সেখানে আনরিজার্ভ ফাইনাল স্কোর কত গেছে? 61.12। ঠিক আছে, 61.12। তাহলে বুঝতেই পারছো যে কতটা জাম্প হয়েছে এই ইন্টারভিউয়ের কাট অফ থেকে আমাদের ফাইনাল কাট অফে। বুঝতে পারছো, মোটামুটি 20 মতো কাট অফ জাম্প করেছে। এসসিদের ক্ষেত্রেও তাই। এসসিদের ক্ষেত্রে যেখানে আমাদের ছিল 5.10, সেখানে ফাইনাল কাট অফ কত গেছে? 33.57। কী বললাম? 33.57। ওবিসি এ দেখো, যেখানে 7.65 কাট অফ গিয়েছিল, সেখানে ফাইনাল কাট অফ কত গেছে? 41.5। ঠিক আছে, এসটিদের কাট অফ কথা বাদ দাও, কেননা বলছি এসটিদের যা ক্যান্ডিডেট ছিল, যা সিট সংখ্যা ছিল, সিট সংখ্যা থেকে ক্যান্ডিডেট সংখ্যা কম, দ্যাটস ওয়াই এদের কাট অফ এত কম। ইন্টারভিউয়ের জন্য 1.27 পয়েন্টে ডাক পেয়েছিল, প্লাস ফাইনাল কাট আপও তাদের 6.77 ছিল, অর্থাৎ তাদের যতগুলো সিট ছিল সেই সিট থেকেও কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা কম ছিল, যার জন্য এদের কাট আপ করতে এত লো গেছে। ঠিক আছে, সেটা কিন্তু জিএনএমদের ক্ষেত্রে হবে না। জিএনএমদের যা সিট দিয়েছে সিটের থেকে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেক বেশি আছে। তো জিএনএম ক্যান্ডিডেটরা যদি এটা ভেবে থাকো যে এসসি কাট আপ এত কম যাবে, এসটি কাট আপ স্পেশালি, তো তোমরা ভুল ভেবে থাকছো। তোমাদের কিন্তু এসটি কাট আপও কিন্তু অনেক হাই যাবে। ঠিক আছে, সেই জিনিসটাও আমি ডিটেলসে আলোচনা করবো, কেন হাই যাবে, কী ব্যাপার স্যাপার আছে সেটা আমি একটু তুলনা করে বলবো। ঠিক আছে, তার আগে এই জিনিসটা একটু দেখো। টোটাল ভ্যাকেন্সি রিসিভড দেখো, এসটিদের কত? 311 ছিল, কিন্তু ইন্টারভিউয়ে ডাক পেয়েছিল মাত্র 173 কি 174 জন। মানে সিট ফিল আপই হয়নি। সিট যদি ফিল আপই না হয় তাহলে কাট আপ কী করে আসবে? যতজন ইন্টারভিউ দিয়েছিল সবাইকেই নিয়েছে, সেই হচ্ছে ব্যাপার। ওই জন্য এসটি কাট আপ এত কম। ইডাব্লিউএস দেখো, ইডাব্লিউএস ইন্টারভিউয়ের জন্য কতটা ডাক পেয়েছিল? 11, বাট লাস্ট কাট আপ কত এসছে? লাস্ট কাট আপ এসছে 37.55। কী বললাম? লাস্ট কাট অফ কত? 37.55। ওবিসিবি ইন্টারভিউয়ের জন্য একটু বেশি ছিল, মোটামুটি আনরিজার্ভের কাছাকাছি 36.55, কিন্তু লাস্ট কাট অফ কত এসছে? লাস্ট কাট অফ 51.95। কী বললাম? 51.95। তাহলে এ গেলে হচ্ছে বিএসসিদের ফাইনাল স্কোর কার্ড। ফাইনাল স্কোর কার্ডটা আর একবার বলে দিই। ফাইনাল স্কোর কার্ডটা কি দেখো, বিএসসিদের ক্ষেত্রে আনরিজার্ভ কত? 61.12। বারবার কেন বিএসসিদের কথা বলছি, কেননা বিএসসিটাকেই আমরা বেস করে আমরা জিএনএমের কাট অফ বার করবো। ঠিক আছে, বিএসসি কাট অফের ব্যাপারটা বোঝো, সেখান থেকে আমরা জিএনএমদের কাট অফ বার করবো। এসসিদের কাট অফ কত? 33.57। এসটিদের কাট অফ কত? 6.77। কেন 6.77? কেননা যা দিয়েছিল সিট সেটা ফিল আপই হয়নি। মানে 311টা দিয়েছিল,
ডেকেছিল 173 জন, মানে এতজন ক্যান্ডিডেট ছিল না, যার জন্য এত কম। ওবিসি কত 41.5, ওবিসিবি কত 51.95, ইডাব্লিউএস কত 37.55, পিডাব্লিউডি কত 22.97। ঠিক আছে, এইবার আসি তোমাদের মেন টপিকে। এটা তো গেল বিএসসিদের কাট অফ, কী ব্যাপার আছে না আছে সব কটা বললাম। ইন্টারভিউয়ের জন্য কত কাট অফ ছিল, ফাইনাল কাট অফ কত হলো, এ গেল বিএসসিদের ব্যাপার। যাদের বিএসসিদের জানার ইচ্ছা ছিল সেটা তোমরা দেখো, বাট জেএনএম কাট অফ বোঝার আগে বিএসসিদের কাট অফ জিনিসটা বোঝাটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, যার জন্য বিএসসি কাট অফও বলে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখো এবার মেন টপিকে আসি, তোমাদের জিএনএমদের কাট অফ কী হতে পারে। ঠিক আছে, এখানে আমি দুটো ফটো কেটে কেটে লাগিয়েছি আর কি পিডিএফে। তো কী কী সেটা দেখো। ফার্স্ট, এটা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি, জিনিসটা মাথায় রাখবে। এইটা হচ্ছে তোমাদের কতজনকে ইন্টারভিউ ডেকেছে। ঠিক আছে, এবার দেখো বারবার এসটিদের জন্য কেন বলছিলাম, কেন এসটিদেরটাই চোখে পড়ছে, কেননা 6.77 ইয়ার একটা হেলথ ডিপার্টমেন্টে এত কম কাট অফ কে রাখা, একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা উচিত, সেটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। 6.77-এ একজন এসটি ক্যান্ডিডেট ডাক পেয়েছে। কেন ডাক পেয়েছে সেটা তোমরা বুঝতে পারছো, কেননা সিটিতেও ফিল আপ হয়নি, সিট ফিল আপ হয়নি বলে এত কম মার্কে ডাক পেয়ে গেছে। কিন্তু জেএনএমদের ক্ষেত্রে এইসব কেন হবে না, এই ফ্যাক্টরটা কেন হবে না সেটা বলছি। দেখো, আনরিজার্ভদের সিট সংখ্যা কত 1113, কী বললাম 1113। ডাক পেয়েছে কত, ডাক পেয়েছে 2791। শিডিউল কাস্ট এসসি ভ্যাকান্সি কত 665, ডাক পেয়েছে কত 1663। ঠিক আছে, এসটি, এবার এসটি ভ্যাকান্সি কত 169, ডাক পেয়েছে কত 425। দেখো ভ্যাকান্সি কোথায় 169, ডাক পেয়েছে 425। তো তোমরা যারা খুশি হয়ে গেছিলে এসটি ক্যান্ডিডেটদের কথা বলছি, যে বিএসসিদের কাট অফ 6.77, আমাদের কাট অফ আর কতই বা হবে, 10ও ক্রস করবে না, এটা যারা ভেবেছিলে তারা মানে একটু ঠিকঠাক হয়ে যাও, কেননা তোমাদের সিট সংখ্যার থেকে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বেশি আছে। তো সেক্ষেত্রে তোমাদের কাট অফ কিন্তু হাই যাবে। ওবিসি দেখো, ওবিসি ভ্যাকান্সি কত 339, ডেকেছে কত, ডেকেছে হচ্ছে 849। তো এরকমভাবে মোটামুটি কোনোটাই এমন নেই, শুধুমাত্র পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, পিডাব্লিউ ক্যান্ডিডেটদের যা ভ্যাকান্সি দিয়েছে তার থেকে কিন্তু সিট সংখ্যা অনেকটাই কম। ঠিক আছে, মানে সরি, যা ভ্যাকান্সি দিয়েছে তার থেকে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেকটাই কম। তো যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট থেকে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো, তারা শুধুমাত্র ইন্টারভিউটা অ্যাটেন্ড করো, 1 পাও 2 পাও 3 পাও, ডাজ নট ম্যাটার। তোমরা ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হয়েছে মানে তোমরা চাকরি পাবে 100% কনফার্ম। পিডাব্লিউডির জন্য সে আনরিজার্ভ হোক আর এসসি পিডাব্লিউডি হোক, তোমাদের কোনো কাট অফ নেই। তোমরা যাই স্কোর করো না কেন, তোমরা চাকরি কনফার্ম। যখন প্যানেল লিস্ট বেরাবে, জয়েনিং যখন করবে, প্রত্যেক মাসে মাসে 40,000 করে ব্যাংকে ঢুকবে, এটা কনফার্ম তোমরা যারা পিডাব্লিউ থেকে বিলং করো। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার বাকি রিজার্ভেশন এসসি এসটি ওবিসি এ, ওবিসি বি অ্যান্ড আনরিজার্ভ। ঠিক আছে, এবার বিএসসিদের যা প্যানেল লিস্ট বেরিয়েছে, আগে একটা কথা বলে দিই, বিএসসিদের যে প্যানেল লিস্ট বেরিয়েছে সেখান থেকে একদম ক্লিয়ার, যারা সে রিজার্ভেশন থেকে যারাই আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করবে তারা কিন্তু আনরিজার্ভে ঢুকবে। ঠিক আছে, মানে একটা যদি এসসি ক্যান্ডিডেট যদি আনরিজার্ভ ক্যাটাগরি ক্লিয়ার করে, তারা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতেই ঢুকবে, তারা কিন্তু এসসি ক্যাটাগরিতে থাকবে না। যেটা ইন্টারভিউয়ের জন্য যা শর্টলিস্টেড হয়েছিল, সেখানে কাস্ট ওয়াইজই ডেকেছিল ইন্টারভিউয়ের জন্য, মানে এসসি থেকেই বিলং করবে, এইভাবে শর্টলিস্টেড করেছিল। বাট ফাইনাল লিস্টে বিএসসিতে যা ট্রেন্ড দেখা গিয়েছে, রিজার্ভেশনের স্টুডেন্ট যদি আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করে, তারা কিন্তু আনরিজার্ভেই ঢুকেছে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, রিজার্ভেশন স্টুডেন্টের জন্য রিজার্ভেশন প্লাস আনরিজার্ভ সিট, দুটো সিটের জন্য কিন্তু তোমরা লড়াই করবে। তো এক্ষেত্রে রিজার্ভেশন স্টুডেন্টের জন্য একটু হলেও সুবিধা বেশি আনরিজার্ভদের তুলনায়। ঠিক আছে, এবার আছে তোমাদের ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কাট অফ কী হতে পারে। ঠিক আছে, তো তোমাদেরকে একটু আগে কী বললাম, সিট বললাম, ভ্যাকান্সি বললাম, প্লাস তোমাদেরকে কতজন করে ডেকেছে সেই জিনিসটা বললাম। পিডাব্লিউডির কি, পিডাব্লিউডি এটা 25 লিখেছে, বাট অল ক্যান্ডিডেট অ্যালাউ হবে, পিডাব্লিউডির ক্যান্ডিডেটদের কোনো কাট অফ নেই। ঠিক আছে, তো যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো
তোমরা মিষ্টি বিতরণ করতে শুরু করতে পারো, কেন তোমাদের জব কনফার্ম, 100% কনফার্ম। ঠিক আছে, এবার বাকি ক্যাটাগরির জন্য আসি। আনরিজার্ভ বিএসসি, দেখো এখানে আগে আমি বিএসসি স্কোর লিখেছি ফাইনাল স্কোর, আর এখানে এক্সপেক্টেড জিএনএম ফাইনাল স্কোর লিখেছি। তো এবার কাট অফ নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমি যে কাট অফটা বলবো সেই কাট অফটা তোমাদের নাও হতে পারে, কারণ এখানে কতগুলি ফ্যাক্টর কাজ করছে। কি কি? ফার্স্ট নর্মালাইজেশন, ঠিক আছে, ফার্স্ট নর্মালাইজেশন মার্কস, নর্মালাইজেশন মার্ক একটা করছে, তার উপর শিফটেড এক্সাম সেটা একটা নির্ভর করছে। ঠিক আছে, প্লাস তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা বেশি, এইসব কিন্তু নির্ভর করছে। এবার বাকি কাট অফের দিকে এগানোর আগে তোমাদের একটা জিনিস ক্লিয়ার করা উচিত বলে মনে হয়, নইলে তোমাদের এই কাট অফ জিনিসটা একটু অর্ধেক থেকে যাবে। নর্মালাইজেশন মার্ক, ঠিক আছে, এই নর্মালাইজেশন মার্ক কোন পদ্ধতিতে হয়েছে? জেড স্কোর মেথডে হয়েছে। ঠিক আছে, এবার জেড স্কোর মেথডে তোমাদের মার্ক কিন্তু সাধারণত কমে না, নর্মালাইজেশনে মার্ক কমে না জেড স্কোর মেথডে। অন্য কোনো মেথডে হলে হয়তো নম্বর কমতে পারতো। 99.9% শিওর থাকো জেড স্কোর মেথডে তোমাদের মার্ক করবে না, এক হলেও তোমাদের কিন্তু বাড়বেই। ঠিক আছে, এক হলেও বাড়বে। এবার যে শিফটে হার্ড শিফট, সেই শিফটের মার্ক সব থেকে বেশি বাড়বে, যে শিফট ইজি শিফট সেই শিফটের মার্ক কম বাড়বে। এটা হচ্ছে মোদ্দা কথা। আর নর্মালাইজেশনের মার্ক হাইয়েস্টলি, মানে আমাদের ক্ষেত্রে বলছে হাইয়েস্টলি 9 থেকে 10 বাড়তে পারে। ঠিক আছে, তবে এটা হয়তো অনেক বেশি বলে দিলাম, 1-2 এদিক ওদিক হতে পারে, হয়তো 7-8ও বাড়তে পারে, আবার 11-12ও বাড়তে পারে, এদিক ওদিক হতে পারে। আমি জাস্ট অন অ্যাভারেজ তোমাদের সামনে একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম 9 থেকে 10 কিন্তু হাইয়েস্টলি বাড়তে পারে। ঠিক আছে, সেটা 1-2 এদিক ওদিক হতে পারে। এইবার এই নর্মালাইজেশন স্কোরটা যখন অ্যাড হবে তখনই আমাদের যে ফাইনাল স্কোর হবে তার সাথে সাথে এই নর্মালাইজেশন মার্কের, মানে ফাইনাল স্কোর মিনস 85-এ যে মার্ক পাবো তার সাথে নর্মালাইজেশন স্কোরটা অ্যাড হবে। এবার এই নর্মালাইজেশন স্কোরটা অ্যাড হওয়ার সাথে সাথে একটা কিন্তু কাট অফের হাই প্রবাবিলিটি চান্স আছে কাট অফটা তোমাদের ইনক্রিজ হবে। এমনিও ইনক্রিজ হতো, এই নর্মালাইজেশনের জন্য আরেকটু ইনক্রিজ হবে। ঠিক আছে, এই জন্য বলছি আমি যে এখানে যে এই কাট অফটা তোমাদেরকে শো করাচ্ছি বা এই কাট অফটা যে আমি তোমাদের বলবো, এই কাট অফটা তোমাদের একদম অ্যাকুরেট হবে না, আগেই বলে দিচ্ছি, একদম অ্যাকুরেট হবে না। এটা সম্পূর্ণ আমার নিজের ক্যালকুলেশন এবং নিজের অনুমান, আমার নিজের অনুমানের ওপর। তোমরা যারা বিশ্বাস করবে খুব ভালো, যদি বিশ্বাস নাও করতে চাও সেটাও ভালো, সেটা তোমাদের বলছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে কাট অফটা বলবো সেই কাট অফটা 1-2 এদিক ওদিক হতে পারে। যখন ফাইনাল কাট অফ বেরাবে তখন দেখবে হয়তো এই যে আনরিজার্ভের যে আমি এখানে 65 থেকে 67 লিখছি, হয়তো এটা 2 কমে যেতে পারে, হয়তো এটা 2 বেড়ে যেতে পারে। একদম যে 65 থেকে 67 হবেই সেটা আমি বলছি না, এই কাট অফ স্কোরটাই যে এটা হবেই সেটা আমি বলছি না। মোদ্দা কথা এটা 1-2 এদিক ওদিক হতে পারে, কিন্তু এর আশেপাশেই থাকবে। এমন নয় যে আমি যে কাট অফ বললাম সে থেকে 10 মার্ক বেড়ে গেল, এদিকে 10 মার্ক কমে গেল, এই জিনিসটা হবে না। 1-2 এদিক ওদিক হবে, কিন্তু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ এরকম একটা কাট অফ আসবে। সেই হিসাবে তোমাদেরকে একটা জাস্ট ধারণা দিচ্ছি যে এরকম একটা কাট অফ আসতে পারে। ঠিক আছে, তো ফ্যাক্টরগুলো আমি বললাম কি কি এই কাট অফ মার্ক বার করার জন্য। ফার্স্ট ফ্যাক্টর কি? ভ্যাকান্সি। কি বললাম? ভ্যাকান্সি। সেকেন্ড নর্মালাইজেশন মার্ক। ঠিক আছে, থার্ড ক্যান্ডিডেট। ঠিক আছে, এই তিনটা হচ্ছে তোমাদের মেন ফ্যাক্টর। ভ্যাকান্সির ভিত্তিতে তোমাদের ক্যান্ডিডেট, কত ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, কত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে, সেটা যেমন একটা ফ্যাক্টর করছে। প্লাস হচ্ছে নর্মালাইজেশন নাম্বার একটা ফ্যাক্টর করছে। কেউ যদি 5 পায় তার সাথে যদি 4 মার্ক যদি নর্মালাইজেশন অ্যাড হয়ে যায় তাহলে সে কিন্তু 9 পেয়ে গেল। আর কেউ 6 পেলো ইজি শিফটে, তার সাথে হয়তো 1 যোগ করে সে 7 পেলো, তাহলে তো হার্ড শিফটের স্টুডেন্ট এগিয়ে যেতে পারে, সেই জিনিসটা কিন্তু একটা আছেই। ঠিক আছে, এ হচ্ছে ফ্যাক্টর। এই জিনিসগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আসি এক্সপেক্টেড, আমার মতে এক্সপেক্টেড কাট অফ স্কোর কত হতে পারে। আনরিজার্ভ দেখতে পাচ্ছ বিএসসিদের কত গেছে 61.12, তোমাদের জিএনএমদের আনরিজার্ভ কাট অফ কত যেতে পারে 65 থেকে 67। ঠিক আছে, কি বললাম 65 থেকে 67। এর আবারও বলছি এটা কিন্তু একদম সম্পূর্ণ আমার অনুমান,
এর কাছাকাছি হবে, 1-2 এদিক ওদিক হলেও হতে পারে। এসসি কাট অফ কী যাবে? এসসি কাট অফ তোমাদের ক্ষেত্রে 38.45 যেতে পারে। ঠিক আছে, কেন বলছি? কেননা সেই ভ্যাকান্সির ওপর আসছে 665 তোমাদের ভ্যাকান্সি, সেখানে 1663 জনকে কিন্তু ডেকেছে। তো সেখান থেকে তো কিছু জন তো বাদ যাবে, তো অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারো 38 থেকে 45 তোমাদের কাট অফটা ঘোরাফেরা করবে। ঠিক আছে, এসসি কাট অফ কত? সরি, এসটি কাট অফ। এই এসটি কাট অফ তোমাদের এখানে 20 থেকে 25 দিয়েছি, কিন্তু একটু ভুল দিয়েছি, এটা তোমরা ধরতে পারো 30+ থাকবে। এসটি কাট অফ কি জিএনএমদের ক্ষেত্রে 30+ থাকবে। ওবিসি কাট অফ কত যেতে পারে? ওবিসি কাট অফ তোমাদের ওবিসি এ 45 থেকে 50 ওবিসি এ মার্ক যেতে পারে। সেখানে বিএসসিদের কত ছিল? 41 থেকে 45। ঠিক আছে, বিএসসিদের কত ছিল? ওবিসি বি 51.95, সেখানে আমাদের জিএনএমদের কাট অফ কত যেতে পারে? 55 থেকে 57। ইডাব্লিউএস কাট অফ কত গিয়েছিল বিএসসিদের? 37.55, আমাদের কত যেতে পারে? 40 থেকে 43। পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা ডাক পেয়েছো তারা সবাই জব পেয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের ফিমেলদের কাট অফ। ঠিক আছে, ফিমেলদের কাট অফ তাহলে কী গেল? 65 থেকে 67 আনরিজার্ভ। এসসিদের কত? 38 থেকে 45। এসটিদের কত? 30+। ওবিসি এ কত? 45 থেকে 50। ওবিসি বি কত? 55 থেকে 57। ইডাব্লিউএস কত? 40 থেকে 43। পিডাব্লিউডির কোনো কাট অফই নেই। ঠিক আছে, তো এই একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের হতে পারে, হয়তো 1-2 মার্ক এদিক ওদিক হতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই, মোটামুটি এরকমই একটা যাবে। ঠিক আছে, কিন্তু সবার আগে তোমাদেরকে ইন্টারভিউটা দিতে হবে ভালো করে। এবার আসি জিএনএম মেলদের ক্ষেত্রে। জিএনএম মেলদের ক্ষেত্রেও সেম, মোটামুটি ভ্যাকান্সি কত? আনরিজার্ভ 125, এসসি 164, এসটি হচ্ছে 52, ওবিসি এ 29, ওবিসি বি 21, ইডাব্লিউএস 29, আনরিজার্ভ পিডাব্লিউডি 14, এসসি পিডাব্লিউডি কত? 3, টোটাল 437। ঠিক আছে, এইবার ছেলেদের ক্ষেত্রে দেখি। ছেলেদের ক্ষেত্রে বিএসসিদের কাট অফ কত গেছে? সরি, বিএসসি ফাইনাল স্কোর কত গেছে? 61.12। আর ছেলেদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? 58 থেকে 65। ঠিক আছে, এইটাই হতে পারে 58 থেকে 65, কেননা মোটামুটি যাদেরকেই জিজ্ঞেস করে, মোটামুটি অনেকজনকেই জিজ্ঞেস করেছি ছেলেদের ক্ষেত্রে, তাদের এরকম একটা স্কোর এসছে যে মোটামুটি যদি আমি ওখান থেকে অন অ্যান অ্যাভারেজ ইন্টারভিউয়ের মার্কও যদি 6-7 যদি ধরে নিই, সেক্ষেত্রে আনরিজার্ভের এরকম একটা মার্ক আসবে। ঠিক আছে, এইখানে একটা জিনিস বলি, আর একটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ হচ্ছে 15 মার্ক আছে। সেই 15 মার্কে তোমাদের লো স্কোর কত হতে পারে? লো স্কোর তোমার 5 থেকে 6 মার্ক তোমরা পেতে পারো। মিডিয়াম হচ্ছে 7 থেকে 9 হচ্ছে একটা মিডিয়াম স্কোর, আর মোটামুটি 11 থেকে 13 হচ্ছে তোমাদের হাই স্কোর। এরকমই তোমাদের ইন্টারভিউর মার্ক দেওয়া হয়। এবার ইন্টারভিউর মার্ক মিলিয়েই কিন্তু এই কাট অফটা করা। ঠিক আছে, এই জিনিসটা বলতে ভুলে গিয়েছিলাম, তো বলে দিলাম। এবার আসি ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের আনরিজার্ভের কত হতে পারে মার্ক কাট অফ? 58 থেকে 65। এসসিদের কত? এসসিদের হচ্ছে 40 থেকে 45। এসটিদের কত? 30+। ওবিসি এদের কত? 47 থেকে 48। ওবিসি বিদের কত? 46 থেকে 53। ইডাব্লিউএসদের কত? 37 থেকে 45। পিডাব্লিউডির যতজন ডাক পেয়েছে সবাই জব পেয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের বয়স। আবারও বলি, এইটা তোমাদের ফাইনাল স্কোর কার্ডের কাট অফ একটা হতে পারে, তো এটাই যে ঠিক হবে একদম না, এর একটু এদিক ওদিক হলেও হতে পারে, মানে 1-2 মার্ক এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু ধরে রাখো এইরকম একটা কাট অফ যাবে। ঠিক আছে, এখানে 30+ দিয়েছি, সরি 30+ হবে না, এইটা হবে মোটামুটি 20 থেকে 25 এসটিদের। এ হচ্ছে তোমার ফাইনাল কাট অফ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।